ছোট ভাই যখন আবদার করে আর বড় বোন সেটা না দেয়, এটা কি হয়? জি অবশ্যই হয়, বাট সেদিন আমার ভূতে ধরেছিল তাই ওর আবদারটা আমি রেখেছি। ও চেয়েছিল রামেন খেতে। আর এখন ইটালিতে অনেক ঠান্ডা পড়েছে, সো ঠান্ডার দিনে বেস্ট হচ্ছে এই হট রামেন। সো রামেনের রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিচ্ছি। রামেনের জন্য আমি এখানে ইউজ করছি শিন রামিয়ন প্যাকেটটা। এটা সব জায়গায় এখন অ্যাভেলেবল, বাংলাদেশে আগোরা, ইউনিমার্ট, গুলশান, ডিসিসি সব জায়গায় পাওয়া যায়। সো তোমরা একটু খোঁজ করলে পেয়ে যাবা। তো এখানে আমি প্রথমে দুইটা প্যান নিয়েছি। প্রথমে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর আরেকটাতে পানি গরম দিয়েছি রামেন সিদ্ধ করার জন্য। তারপর এখানে আমি আরেকটা মিশ্রণ করে নিব। সেখানে হচ্ছে আমি দিচ্ছি দুইটা ডিমের কুসুম, তারপর কেচাপ, তারপর এখানে আমি দিচ্ছি থাইল্যান্ডি কিছু চিলি পেস্ট অথবা টমিয়াম পেস্ট যেটা পাওয়া যায়। তোমরা যদি না পাও তাহলে এখানে চিলি সসও ইউজ করতে পারো। চিলি সস আর কেচাপ দিলে হয়ে যাবে। তারপর নুডলসের প্যাকেটের মধ্যে যেই মশলাটা পাওয়া যায়, স্পাইসগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে দিব। আর এই শিন রামেয়নের যে স্পাইসগুলো পাওয়া যায় এগুলো এত মজা যা বলার বাহিরে। তো এখানে আমি দুইটা দিয়ে দিচ্ছি, কেন এখানে আমি প্রায় 2-3টা পোর্শন হবে আমার 2 প্যাকেট নুডলসের জন্য, তো আমি দোনোটা ইউজ করে দিচ্ছি। তোমরা এই নুডলস দিয়ে করলেই ভালো হয়। অন্য যদি আরও আছে এখন কোরিয়ান রামেনগুলো পাওয়া যায় সেগুলোও ইউজ করতে পারো। আমি অলরেডি এখানে 1 টিস্পুনের মতো চিলি পেস্ট ইউজ করেছি। তারপর এখানে আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দিবা। আর সব কিছুর উপকরণ একটু এভাবেই দিলে হবে, কোনো এক্স্যাক্ট নাই যে এটাই দিতে হবে, 1 চামচই দিতে হবে, তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবা। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি পিনাট বাটার, হ্যাঁ পিনাট বাটার আর ম্যায়োনিজটা দিলে ক্রিমি হবে, আর পিনাট বাটারটা দিলে এটার টেস্টটা খুবই রিচ আসবে। তোমাদের কাছে যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। তারপর আমি যে পানিটা বয়ল করেছিলাম সেখানে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো অল্প সেদ্ধ করতে হবে। তারপর হচ্ছে আরেকটা স্টেপ, সেটা হচ্ছে চিকেন। তো এখানে আমি চিকেন ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। নর্মাল ম্যারিনেট করলেই হবে, একটু আদা রসুন দিলে, লবণ দিলে আর একটু চিলি পাউডার, এটা দিয়ে ম্যারিনেট করে চিকেন ব্রেস্টটা ভেজে নিবা। তারপর ডিম সিদ্ধর জন্য একদম হার্ড বয়েল করতে হবে না, একদম সফট বয়েল করতে হবে। তো আমি তাড়াতাড়ি ডিমটা নামিয়ে ফেলেছি। আমার নুডলসটাও হয়ে গিয়েছে, নুডলসটাও আমি স্ট্রেন করে নিচ্ছি। আর নুডলসের যে পানিটা আছে সেটা আমি রেখে দিব। এইটাই হচ্ছে রামেনের যে পানিটা আছে সেটা হবে। তারপর ওই স্ট্রেন করা পানিটা আমি আবার দিয়ে দিচ্ছি অর্ধেক প্যানে, আরও অর্ধেক দিচ্ছি যে মিশ্রণটা করেছিলাম ডিম দিয়ে সেটা। এখানে কিন্তু ডিমের সাদা অংশ ইউজ করা যাবে না, জাস্ট ডিমের কুসুমটা ইউজ করতে হবে। অনেকটা কিন্তু থাই স্যুপের মতো, তাই না? বাট এটার ফ্লেভার যে কি মজা, তোমরা যখন বাসায় ট্রাই করবা তখনই বুঝবা। যেহেতু এখানে আমি কাঁচা কুসুম ইউজ করেছি, আমি এটাকে আবার বয়েল করব 5 থেকে 7-8 মিনিট পর্যন্ত, অনেকটা স্যুপের মতো। আর এদিকে আমার চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। তোমরা এখানে চিকেন নিতে পারো অথবা এটা স্কিপও করতে পারো, অথবা তোমরা বিফও ইউজ করতে পারো। তো এখানে আমার রামেনের যে স্যুপটা এটা হয়ে গিয়েছে, এখানে আর কিছু দিতে হবে না, লবণ সব কিছু এগুলোতে দেওয়া আছে। তারপরও যখন স্যুপটা হয়ে যায় তোমরা একটু টেস্ট করে নিবা, যদি কিছু লাগে দিয়ে দিবা। তারপর এখানে আমি নিয়েছি হচ্ছে যে সি উইড পাওয়া যায় সুশির জন্য সেটা। এটা যদি তোমরা না পাও স্কিপ করতে পারো। আমার কাছে এটা ভালো লাগে, আমি সেদিন এটা কিনে নিয়ে আসছি তাই এটা ইউজ করতেছি, বাট এটা একদমই অপশনাল। কিন্তু এখন বাংলাদেশ এটা সব জায়গায় পাওয়া যায়। তো এটা তোমরা চাইলে ছোট করেও কাটতে পারো, এরকম বড় করেও কাটতে পারো। তারপর এখানে আমি ডিম ছুলে নিচ্ছি। ডিমগুলো যেহেতু সফট বয়েল করেছি এগুলো ছিলতে একটু সমস্যা হয়েছে। তারপর এখানে আমি চিকেনটা এইভাবে স্লাইস করে নিচ্ছি। সব কিছু যখন রেডি থাকে তখন রামেন বোলটা বানাতে খুব ইজি লাগে। তো এখানে আমি একটা বড় একটা বোল নিয়েছি, তোমরা রামেনের যে কোনো একটা বল নিতে পারো। সেখানে নুডলস দিয়ে দিয়েছি, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে গরম গরম যে রামেনের আমরা স্যুপটা করেছি সেটা। তোমরা স্যুপটা একটু বেশিও দিতে পারো, বেশি দিলেই মজা লাগে। আর যদি অল্প দিতে চাও অল্প দিতে পারো। আর যখন তোমরা খাবার সবাই যখন টেবিলে বসবে তখনই কিন্তু এটা সার্ভ করতে হবে একদম গরম গরম, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মজা লাগবে না। তারপর এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, তারপর ডিম, তারপর স্প্রিং অনিয়ন্স। আমি স্প্রিং অনিয়ন্স কেটে ডিপ ফ্রিজে রেখে দিই, সো সবসময় অ্যাভেলেবল থাকে। তোমরা এটা দিবা। এটা যদি না থাকে ধনে পাতাও দিতে পারো। তার সাথে একটু ক্রিস্পি অনিয়ন ফ্রাইড যে পাওয়া যায় প্যাকেটে সেটা দিয়েছি, আর একটু সেজেমি।
এই তো আমার রামেন বল হয়ে গিয়েছে। এটার টেস্ট এত মজা, মানে আমার ভাই হচ্ছে একটু খুঁতখুঁতে, মানে সবসময় একটু মানে ভুল ধরার চেষ্টা করে, বাট ওর কাছে অনেক মজা লেগেছে। আর এটা দেখতে যে এত ইয়ামি লাগতেছে আর এত জুসি। বাংলাদেশে এখন ঠান্ডা পড়তেছে, সো তোমরা অবশ্যই এটা ট্রাই করবা ডিনার হিসেবে বা মিডনাইট স্ন্যাক হিসেবে, যে কোনো সময় এই বলটা একদম পারফেক্ট। ও ভিডিওতে আসতে চায় না, তারপরও চুপে চুপে একটু ভিডিও নিয়েছি, পরে ভিডিও দেখলে আমাকে বকা দিবে। যাই হোক, ওকে বলতেছি রিভিউ দিতে, ও ফাইজলামি করতেছে, কিছু বলতেছে না, জাস্ট একটা যে থামস আপ দিছে এইটাই আমার জন্য অনেক কিছু। আর কিছু আমি চাচ্ছিলাম একটু অন্যরকম ভাবে ভিডিও করতে, বাট করা হয়নি, বাট এই থামস আপটা ঠিক আছে। তারপর আমিও ট্রাই করছি, লিটারেলি আমার কাছে অনেক মজা লাগছে। আমি রেখে দিয়েছি, পরে আবার খাবো। সো তোমরা অবশ্যই ট্রাই করে জানাবা কেমন হয়েছে, আর বেশি বেশি করে কমেন্ট করবা, শেয়ার দিবা আর লাইক দিবা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও কিনা। সো আল্লাহ হাফেজ।